ওকে, আমরা ছিলাম শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 1D। আচ্ছা, এখন হাইড্রোজেন অ্যাটম কি আমার 3Dতে, তাহলে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন 1D দিয়ে আমার হবে না, আমার 3Dতে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লাগবে। 3Dতে শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা যে চেঞ্জটা দেখব সেটা হচ্ছে আমার আগে কী ছিল, এক্স ছিল শুধু, এখন এক্স থেকে আমার তিনটা কোঅর্ডিনেট চলে আসবে, এক্স ওয়াই জেড। তো ওই হিসেবে আমার কি ওখানে ডিফারেন্সিয়েশন যে টার্মটা ছিল, ডিফারেন্সিয়াল যে টার্মটা ছিল ওখানেও চেঞ্জ আসবে, সব কিছুতেই চেঞ্জ আসবে। আমার আগে সাই অফ এক্স ছিল, আগে আমার সাই অফ এক্স ছিল, এখন সেটা হয়ে যাবে সাই অফ এক্স ওয়াই জেড। তা আমরা মেইন চেঞ্জটা যদি দেখি সেটা হচ্ছে এই যে এখানে যে কাইনেটিক এনার্জি টার্ম ছিল, কাইনেটিক এনার্জি অপারেটরের যে টার্মটা ছিল ওই টার্মটা হচ্ছে D2 dx স্কোয়ার যেটা ছিল সেটা এখানে পার্শিয়াল D2 dx স্কোয়ার dy স্কোয়ার এভাবে চেঞ্জ হয়ে যাবে। মানে এটা কি, এটা হচ্ছে আমার ল্যাপ্লাসিয়ান। এটা আমার ল্যাপ্লাসিয়ান না? ল্যাপ্লাসিয়ান কি স্কোয়ার আছে? স্কোয়ার আছে মেবি ল্যাপ্লাসিয়ান, কারণ ওটা হচ্ছে ন্যাবলাতে একটা ডেল আর এখানে হচ্ছে স্কোয়ার ল্যাপ্লাসিয়ান। তাহলে আমার ইকুয়েশনটা কী দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে মাইনাস এইট স্কোয়ার স্কোয়ার 2m ডি ল্যাপ্লাসিয়ান সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ভি কি পটেনশিয়াল এনার্জি ছিল না, পটেনশিয়াল এনার্জি ফাংশন বা অপারেটর এখানে কি ও সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু ই, এটাও সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড। তো সবগুলোতে কি আমার কি এক্স ওয়াই জেড চলে আসবে, সবগুলোতে এক্স ওয়াই জেড চলে আসবে। এই যে এখানে যেহেতু সাইটা কি আমার তিনটা ভেরিয়েবলের ফাংশন, তিনটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করতেছে, আমার এখানে কি অবশ্যই কি ডিফারেন্সিয়াল যে পার্টটা আছে এটা তো আমার কি তিনটা পার্ট আসবে, এবং তিনটা পার্ট আসলে আমরা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করব, টোটাল ডিফারেন্সিয়েশন বা টোটাল ডেরিভেটিভটা আমরা ইউজ করতে পারবো না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করতে হবে। আচ্ছা, এটা গেল আমার হচ্ছে 3Dতে হচ্ছে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখনও কি আমাদের কাজ শেষ হয়েছে? কাজ শেষ হয় না, কারণ কি আমরা এখনও একটা অ্যাটম নিয়ে কাজ করতেছি, বা একটা পার্টিকেল নিয়ে কাজ করতেছি, একটা অ্যাটম না একটা পার্টিকেল নিয়ে। আমি বলতে চাচ্ছি কি, ফার্স্টে আমাদের একটা ছিল যে একটা পার্টিকেল ও 1Dতে এক্স অ্যাক্সিসে কি চলাফেরা করতে পারতো, ওটার জন্য আমি একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখছি। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমরা আশা করতে থেকে এইচ ক্যাপ সাই ইকুয়ালস টু ই সাই, এটা আমরা খুব জেনারেলভাবে লিখলাম। এখানে সাইটা কিসের উপর ডিপেন্ডেন্ট এটা লিখলাম না, ওই জন্য এইচটাও আমার কি লিখলাম না। তো এটা কি, এটা আসে আসলে প্রথমটাতে আসে মাইনাস এইচ স্কোয়ার বাই 2m ডি। এই যে এখানে আমি চাইলে পার্শিয়াল লিখতে পারি, কারণ কি এখানে যদি কিছু নাই, পার্শিয়াল আর এর মধ্যে ডিফারেন্স নাই, টোটালের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, আমার এখানে একটা কি পার্ট আছে, এই ভি অফ এক্স সাই অফ এক্স ই সাই অফ এক্স একটা পার্ট আছে, এখানে একটা পটেনশিয়াল পার্ট আছে। তো ও যদি কোনো একটা পটেনশিয়াল ভি অফ এক্সে থাকে তাহলে হচ্ছে এটা। এখন ও যদি 3Dতে থাকে, ও যদি 3Dতে থাকে, পার্টিকুলারটা যদি 3Dতে থাকে, তখন ওর ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী হবে, মাইনাস এইট স্কোয়ার বাই এইচ স্কোয়ার বাই 2m d2 dx স্কোয়ার প্লাস পার্শিয়াল d2 dy স্কোয়ার পার্শিয়াল ডি জেড স্কোয়ার, এটা সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ভি অফ এক্স কমা ওয়াই কমা জেড সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু ই সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড। এটা হলো আমার কি, এটা হচ্ছে একটা পার্টিকেল, আমরা কিন্তু এখানে একটা পার্টিকেল রাখছি। কিন্তু হাইড্রোজেন অ্যাটমে আমার কি হয়, হাইড্রোজেন অ্যাটমে আমার দুইটা পার্টিকেল, কেমন দুইটা পার্টিকেল,